6 মাসের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবেন আগামী 6 মাস, কারণ আমি তো আসলাম মাত্র 4 মাস। 6 মাসের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবেন, ভিজিবল একটা চেঞ্জ দেখতে পারবেন। আর দেনা পরিশোধের ব্যাপারে আমি 2 বছরের মধ্যে নিশ্চিত যে কেউ আর আমাদের কাছে 2 বছর পরে টাকা পাবে না। 2 বছরের মধ্যে সবার টাকা শোধ করতে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের গ্রাহকদের আস্থার জায়গাটার জন্য, এবং গ্রাহকরা আস্থা আছে দেখেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এখন কেনাকাটা হচ্ছে। আর এই ক্যাশ অন ডেলিভারি কেনাকাটার কারণে আমরা কিন্তু অলরেডি 50 লাখ টাকার মতো ডিসবার্সমেন্ট করেছি শুধু ভোক্তা অধিকারের থ্রুতে। আর আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে বিজনেসটা পরিচালনা করতে পারি, আমি মনে করি যে 2 বছরের মধ্যে সবার দিনে পরিশোধ করে ফেলতে পারবো। আপনারা কি কোনো পর্যায়ক্রম কোনো লিস্ট তৈরি করেছেন যে এদেরকে আগে দিবেন আর অন্যদেরকে পরে দিবেন, এরকম কোনো লিস্ট কি তৈরি করেছেন? অ্যাকচুয়ালি এই লিস্টটা তৈরি করা এখনো যায়নি, কারণ আপনি জানেন যে এখানে কয়েকটা প্যারামিটার আছে। আমাদের তো ব্যবসা চলতেছিল প্রায় 2 বছর যাবত, তো অনেক গ্রাহক আছে হয়তো অতীতে একটু অনেক ডেলিভারি পেয়েছিল, কোনো গ্রাহক একদমই পায় নাই। তো অনেকগুলো প্যারামিটার বেস করে আমরা হয়তো ভোক্তা অধিকারের যে লিস্ট আসে সেইখান থেকে আমরা একটা গ্রুপ করে একটা লিস্ট তৈরি করি। তো এখন এটা আমরা গভর্নমেন্টের আজকে হেল্প চেয়েছি, এই কথাগুলো আজকে বলেছি যে আমরা যে গ্রাহকদের টাকা দিব এই কোন ক্রমান্বয়ে দিব সেইটা যেন একটু অথরাইজড কোনো সাপোর্ট আমরা পাই। কারণ র্যান্ডমলি আমার কাছে আসলে বা র্যান্ডমলি আমাদের কাছে কারোর কাছে কেউ গেলে আমরা তো আসলে এই টাকা দিতে পারবো না। তো এই ব্যাপারটা আপনারা কেন নিজেরাই ভাবছেন না, মানে কেন আমাদের দেখেন, আজকে যদি বলি যে কালকে 50 জনের টাকা দিব, দেখবেন যে কালকে আমার এখানে 5000 জন যে হাজির হবে। সো 5000 জনকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, আর তখন যে কেউই আমাদেরকে এক্সট্রা প্রেশার দেওয়ার চেষ্টা করবে। এখন মন্ত্রণালয় যদি ইনভলভ থাকে তখন দেখেন অথরিটি, মানে একটা অথরিটি যখন ইনভলভ থাকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টস আছে, ওনারা যখন ইনভলভ থাকবে তখন কিন্তু একজন বুঝতে পারবে যে এখানে আমি কোনো পার্সোনালাইজড পছন্দ অনুযায়ী কাউকে দিচ্ছি না, এখানে স্টেপ বাই স্টেপ দিচ্ছি। এখন পার্সোনালাইজড ওয়েতে যদি দিতে যাই তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আমরা আসলে দিতে পারবো না বা ফেল করবো। আর এই পর্যন্ত কত ধরনের টাকা শোধ করা সম্ভব? আমরা নাম্বারটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, শুধু ভোক্তা অধিকারের থ্রুতেই আমরা 50 লাখ টাকার মতো ডিসবার্সমেন্ট করি। কিরকম বাকি আছে? বাকি তো অনেক, ধরেন সেটা আপনারা জানেন, কিন্তু এই বাকিটা আসলে আমি প্রায় আমার লাইভে বলি যে আমরা এক্সটার্নাল ইনভেস্টর আনার চেষ্টা করতেছি, প্লাস মুনাফার হারও বাড়ানো সম্ভব যদি স্মুথ বিজনেস করতে পারি। তো সেই ক্ষেত্রে খুব ফাস্টার আরও দেখা যায় লার্জ স্কেলে হয়তো আমরা ডিসবার্সমেন্ট করতে পারবো। আচ্ছা, অবশ্যই সুসংবাদ যে আপনি সামনে এসে কথাগুলো বলছেন, কিন্তু প্রতিনিয়তই কিন্তু গ্রাহকরা জানতে চায় যে আসলে আমাদের টাকাটা কবে পাবো বা কি অবস্থা আছে। সেই জায়গা থেকে আজকে কি বলতে চান? আমরা লেটেস্ট নিউজ আপনার কাছে আমি শুধু এটুকু বলবো যে আপনারা অনেক সময় ওয়েট করেছেন, এর মধ্যে 27 মাস আমি ভিতরেও ছিলাম, তখন কিছু করাও যায়নি। এখন যেহেতু টাকা দিচ্ছি, হয়তো আপনার কোনো ফ্রেন্ড পাচ্ছে বা আপনার একটু লেট হচ্ছে, আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, কেউ হতাশ হবেন না। আমি ছিলাম, আছি, এবং এই প্রসেসগুলো ব্যাক এন্ডে ক্যালকুলেশন করেই আমরা দিচ্ছি, আমাকে তদবির করার কোনো দরকার হবে না। হয়তো দেখেন টোটাল পোর্টফোলিওর তুলনায় অ্যামাউন্টটা হয়তো কম যাচ্ছে, কিন্তু যাচ্ছে তো, আর এই অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে, মানে বাড়বেই। আর যদি বিনিয়োগ পাই, আমি বারবার বলছি, যদি বিনিয়োগ পাই তাহলে তখন এই ডিসবার্সমেন্টের অ্যামাউন্টগুলো অনেক সিগনিফিকেন্টলি হায়ার হবে, তখন দেখা যাবে একবারে অনেকেই টাকা পাবেন। আমরা যেহেতু দেওয়ার প্রসেসে আছি, কারোর এটার জন্য আপসেট হওয়ার কিছু নাই যে আপনি আগে পেলেন না কেন বা আপনারটা আর্জেন্সি বেশি, আপনাকে কেন দিলাম না। কারণ দিন শেষে টাকা পয়সা সবারই জানেন যে আর্জেন্সি থাকেই, তো সবাই আমরা ক্রাইসিসের মধ্যে থাকি। সো আপনার ক্রাইসিসটা আমি ফিল করি, আপনি যে ক্রাইসিসে আছেন এটা আমাকে আসলে নতুন করে মানে কোনোভাবে এক্সটার্নালি বলতে হবে না। যত বেশি টাকা আমি দিতে পারবো আপনারা মানে তত তাড়াতাড়ি পাবেন। এটার জন্য সবচেয়ে জরুরি আপনাদের সহযোগিতা। এই সহযোগিতার অন্যতম ওয়ে হচ্ছে কি একটু ওয়েট করা। কিছুদিন তো ওয়েট করতে বাধ্যই ছিলেন, কারণ বন্ধ ছিল আমাদের। এখন যেহেতু দিচ্ছি, এখন কেউ না কেউ তো পাচ্ছে, এই ব্যাপারটা মাথায় রেখে একটু ধৈর্য ধরে থাকুন, আমাকে ফোর্স করা লাগবে না। আমি এর আগেও যখন আমরা ডেলিভারি করেছি কোনো তদবির বা কোনো রেকমেন্ডেশন অনুযায়ী করিনি, যখন যার অর্ডার আসতো সেটা ডেলিভারি করতাম। এখনও টাকাগুলো ইনশাল্লাহ সিকুয়েন্সিয়ালি আমি দিয়ে যাবো। আচ্ছা, ভেন্ডরের ব্যাপারে কিছু বলবেন কিনা? ভেন্ডরদের, এখন ভেন্ডররা কিন্তু বেশিরভাগ ভেন্ডরই বিজনেস করতেছেন এবং বড় বড় ভেন্ডর করতেছেন। গুড নিউজ হচ্ছে গিয়ে খুব সুন্দর বাটা, আমি অফিসিয়ালি যদিও এখানে বলা ঠিক না, আজকে যেমন বাটাও আমাদের সাথে তাদের এগ্রিমেন্টটা সাইন করেছেন। বাটার
ডিসকাউন্ট কুপন আপনারা খুব শর্টলি পাবেন। তো এরকম প্রতিটা ভেন্ডর যখন বিজনেস করতে থাকবে, আশা করি বিজনেস করে তাদের যে প্রফিটটা দিব সেখান থেকেও তারা বেনিফিটেড হবে। আর এই গ্রাহকদের দেওয়ার মাঝে মাঝে আমরা ভেন্ডরদেরকে হয়তো কিছু কিছু খুব শর্টলি দেওয়া শুরু করবো। আপনি ইনভেস্টরদের কথা বারবার বলছিলেন, জি 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 অপেক্ষা আছেন কোনো পজিটিভ কোনো জি জি পজিটিভ জি খুব শিগগিরই কোনো ইনভেস্টরের আবার শীঘ্রই আসবে কি না সেটা বলা মুশকিল, তবে এটুকু শিওর থাকেন যে ইনভেস্টরসরা আবার ইন্টারেস্ট শো করতেছেন এবং তারা আমাদের বিভিন্ন তথ্য চাচ্ছেন এবং আমরা আমাদের এই বর্তমান বিজনেসের তথ্যগুলো ইনভেস্টরের সাথে শেয়ার করতেছি। বর্তমান বিজনেসের যে স্ট্রেংথ, আমি মনে করি যে ইনভেস্টরস উইল বি হ্যাপি এবং আই হোপ যে কিছু ইনভেস্টমেন্ট হয়তো খুব শর্টলি পাবো। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, বারবার ওখানেও বলছিলেন যে সময়ের একটা অপেক্ষা, যেহেতু এতদিন অপেক্ষা করা হয়েছে, অল্প কিছু সময় অপেক্ষা, তাও কি কোনো নির্দিষ্ট সময় কি বা আনুমানিক একটা সময় আপনারা ধরতে পারেন যে 6 মাসের মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখতে পারবেন আগামী 6 মাস, কারণ আমি তো আসলাম মাত্র 4 মাস। 6 মাসের মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখতে পারবেন, ভিজিবল একটা চেঞ্জ দেখতে পারবেন। আর দেনা পরিশোধের ব্যাপারে আমি 2 বছরের মধ্যে নিশ্চিত যে কেউ আর আমাদের কাছে 2 বছর পরে টাকা পাবে না। 2 বছরের মধ্যে সবার টাকা শোধ করছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ।